একসময় দূষণ ও শুষ্কতায় প্রাণহীন ছিল শিনচিয়াংয়ের বোস্টন লেক, কিন্তু সুপরিকল্পিত পুনরুদ্ধার উদ্যোগের ফলে এখন এটি পরিণত হয়েছে চীনের বৃহত্তম স্বাদু পানির লেকে। ফিরেছে জীববৈচিত্র্য, বেড়েছে মাছের উৎপাদন ও পর্যটন। বোস্টন লেকের এই ফিরে আসা প্রমাণ করে মানব প্রচেষ্টা ও পরিবেশ সচেতনতা থাকলে প্রকৃতি আবারও জেগে উঠতে পারে নতুন জীবনে। বোস্টন লেকের ফিরে আসার গল্পটা চলুন শুনে আসে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল। এই অঞ্চলের 1/4 জুড়ে রয়েছে বিস্তৃত মরু ও শুষ্ক ভূমি। প্রতিকূল এই পরিবেশে একটি আশীর্বাদের নাম হল বোস্টন লেক, কিন্তু পরিবেশগত সংকটের কারণে দীর্ঘদিন ধরে এই লেক ছিল এক নিষ্প্রাণ লেক। শিল্প দূষণের করাল গ্রাস এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় চীন সরকার 2012 সালে এটিকে পরিবেশগত লাল সতর্কতার তালিকায় অন্তর্ভুক্ত করে। পরবর্তীতে এলাকার স্থানীয় কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ জলজ সম্পদকে বাঁচাতে গ্রহণ করে একটি মহাপরিকল্পনা। পুনরুদ্ধার প্রকল্পের প্রথম কাজ ছিল পানির প্রবাহ ফিরিয়ে আনা। এ লক্ষ্যে 2018 সালে শুরু করা হয় একটি ইকো ট্রান্সফার কার্যক্রম। শুরু করা হয় খাইতু নদী থেকে পানি আনার কার্যক্রম। এরপর 2022 সালে প্রথমবারের মতো লেকের পানি সরবরাহের জন্য শত শত কিলোমিটার দূরের ছিংশুয়ে নদীর পূর্ব এবং পশ্চিম শাখাগুলোর প্লাবনদ্বারগুলো খুলে দেওয়া হয়। এভাবে গেল 8 বছরে এই লেকে পানি পাঠানো হয় মোট 15.4 বিলিয়ন ঘনমিটার। বর্তমানে এই লেকে শুধু পানির প্রবাহই ফিরে আসেনি, বরং এটি এখন পরিণত হয়েছে চীনের বৃহত্তম পানির লেকে। এটি দেশের শীর্ষস্থানীয় একটি মৎস্য উৎপাদন ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। 2012 সালের আগে এই লেকটি অনেক ছোট ছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পানির কাছে যেতে আপনাকে কয়েকশো মিটার হাঁটতে হতো, কিন্তু এখন দেখেন লেকটি বেশ প্রসারিত হয়েছে। মাছের প্রজাতিও বাড়ছে। বর্তমানে 300টিরও বেশি প্রজাতির মাছ রয়েছে এই লেকে, এবং এই বছর মাছ ধরার পরিমাণ হবে 6000 টন, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। একসময় সংকটাপন্ন এই লেক এখন মাছের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই অঞ্চলের জেলেরা এখন মাছ শিকারের ক্ষেত্রে কঠোর পরিবেশগত নীতিমালা অনুসরণ করেন। জালে ছোট মাছ ধরা পড়লে তা তৎক্ষণাৎভাবে ছেড়ে দেন এবং মাছের মজুদ বজায় রাখতে নিয়মিতভাবে লেকে মাছের পোনা ছাড়া হয়। শুধু মৎস্যজীবীদের জন্যই এই লেক এখন আশীর্বাদ নয়, পুরো দেশ থেকে দর্শনার্থীরা এখন ভিড় করছেন এই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। ফলে লেকটি এখন এখানকার পর্যটন খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বোস্টন লেকের এই রূপান্তর শিনচিয়াংয়ের বৃহত্তম পানি ব্যবস্থাপনার একটি ছোট অংশ। 2021 সাল থেকে শুরু হওয়া চীনের 14তম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার অধীনে শিনচিয়াং পানি অবকাঠামোতে 158 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। এই বিনিয়োগের ফলে 18টি বৃহৎ ও মাঝারি এবং 28টি ছোট জলাধার প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং গ্রামীণ এলাকায় ট্যাবের পানি পৌঁছাচ্ছে 99.4%। বোস্টন লেকের এই ফিরে আসা প্রমাণ করে মানব প্রচেষ্টা, সুদূর প্রসারী পরিকল্পনা এবং পরিবেশ সুরক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধতা থাকলে যে কোনো পরিবেশগত বিপর্যয় থেকে প্রত্যাবর্তন ঘটানো সম্ভব। সিনচিয়াংয়ের বোস্টন লেকের গল্প শুধু গল্পই নয়, এটি শুষ্কতার মধ্যে জীবনের জয়গান। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। সাগর তীরে নিঃশব্দে ফুটছে নতুন প্রাণের সম্ভাবনা। চীনের হাইনান প্রদেশের সানসা সিটি এখন সবুজ সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণের এক আশার আলো। চলতি বছরে এই অঞ্চলের দ্বীপগুলোতে প্রায় 100টি কচ্ছপের বাসা শনাক্ত হয়েছে। সুরক্ষা ও নানান বৈজ্ঞানিক উদ্যোগের ফলে এই অঞ্চলে গড়ে উঠেছে একটি নিরাপদ প্রজনন। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানসা সিটি বর্তমানে সবুজ সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। চলতি বছরের শুরু থেকেই এই অঞ্চলের বিভিন্ন দ্বীপপুঞ্জে প্রায় 100টি কচ্ছপের বাসার সন্ধান পাওয়া গেছে, যা এই অঞ্চলের কচ্ছপ সংরক্ষণ প্রচেষ্টার একটি নতুন দিগন্তের
সূচনা করেছে। সানসা সিটি 2007 সালে প্রতিষ্ঠিত হয়, যার অধীনে রয়েছে চিসা, ছংসা ও নানসা দ্বীপপুঞ্জ সহ বিশাল সামুদ্রিক এলাকা। এই অঞ্চল বর্তমানে চীনের সবুজ সামুদ্রিক কচ্ছপের প্রজননের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। চিসা দ্বীপপুঞ্জের পেইতাও দ্বীপে তৈরি হয়েছে চীনের সবচেয়ে বড় প্রাকৃতিক ডিম পাড়ার এলাকা। এখানেই সম্প্রতি একজন টহল কর্মকর্তা কিছু কচ্ছপকে ডিম পাড়তে দেখেছেন, যা ইঙ্গিত দেয় এই এলাকাটি কচ্ছপদের জন্য কতটা নিরাপদ এবং উপযোগী হয়ে উঠেছে। এবছর পেইতাও দ্বীপে প্রায় 100টি কচ্ছপের বাসা শনাক্ত হয়েছে। টহল কর্মকর্তা ছং চিয়াংতাও বলেন, এখন পর্যন্ত 4টি বাসা সক্রিয় রয়েছে। এর মধ্যে প্রথম ডিমগুলো 13 জুন পাড়া হয়েছে। সাধারণত এই ডিমগুলোর ইনকিউবেশন পিরিয়ড থাকে 45 থেকে 50 দিন। শুধু পেইতাও নয়, নানসা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফেতেও কচ্ছপের নতুন ডিম পাড়ার স্থান হিসেবে আবিষ্কৃত হয়েছে।